আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? প্রত্যাশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ হেলাল, সহকারী শিক্ষক, সেন্ট জেভিয়ার্স স্কুল। আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি সেন্ট জেভিয়ার্স কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, প্রত্যাশা করছি তোমরা মনোযোগ সহকারে পড়ালেখা করছো এবং তোমাদের যে অ্যানুয়াল পরীক্ষা, অ্যানুয়াল যে এক্সাম, সেটার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ। আমরা গত ক্লাসে মূলত 4.1-এর প্রাথমিক বিষয়গুলো নিয়ে, প্রাথমিক নলেজগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে মূলত আমরা সেখানকার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। অবশ্যই আমরা গত ক্লাসে একটা দুটো প্রবলেম সলভ করেছিলাম, আজকে মূলত এরপর থেকে শুরু করবো। মূলত চলে আসো, তাহলে আমরা মূলত শুরু করতে যাচ্ছি পেজ নাম্বার 78-এর উদাহরণ 2 থেকে। পেজ নাম্বার 78, উদাহরণ 2। পেজ নাম্বার 78-এ উদাহরণ 2-এ খেয়াল করো। উদাহরণ 2 আমরা কি বললাম এখানে? পেজ নাম্বার 78। তাহলে পেজ নাম্বার 78-এর উদাহরণ 2। উদাহরণ 2 ক নাম্বার যেটা আছে, আমরা ক নাম্বার দিয়ে শুরু করছি। Five to the power 4 into 8 into 16, 2 to the power 5 into 1 to 5, 125। এটাই মূলত আমাদের প্রবলেম হিসেবে দেওয়া আছে, আমাদেরকে সমাধান করতে হবে অথবা সলভ করতে হবে। তাহলে চলো চেষ্টা করি কি করা যায়। চলো আসো পরবর্তী লাইনে। 5 to the power 4 কিছুই করলাম না, যা আছে তাই রেখে দিলাম, ইন্টু 8-এর যদি আমরা উৎপাদকগুলো বের করি তাহলে কিরকম দাঁড়াচ্ছে? এরকম হচ্ছে মনে হয়। তার মানে 2 একটা দুটো 3টা পাওয়া যাচ্ছে, 2 কিউব পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে? 2 কিউব। তাহলে আমরা লিখতে পারি 8 মানে হচ্ছে কি 2 কিউব। এরপরে 16-এ চলে আসো। 16-এর যদি উৎপাদকগুলো তুমি নিয়ে নাও তাহলে 2 8 2 4 2 2 চারটা আসতেছে। তার মানে 2 to the power 4, 2 to the power 4, তাহলে পেয়ে গেলাম। এরপরে এখানে আসে কি 2 to the power 5 নিচে, ইন্টু 125 125। এর যদি তুমি উৎপাদক নাও তাহলে মনে হয় এরকম হচ্ছে 5 25, তারপরে দাঁড়াচ্ছে 5 দিলে আবার 5, মানে 3টা 5 আসতেছে, অর্থাৎ 5 কিউব, 5 কিউব। তাহলে লিখতে পারো 5 কিউব। আশা করি এই উৎপাদক দিয়ে লেখাটা তোমরা বুঝতে পেরেছো। আমরা আসলে তেমন কিছু করি নাই। এখানে 2 হচ্ছে কয়টা? 1টা 2টা 3টা, তাহলে এটাকে আমরা 2 কিউব লিখতে পারি। এখানেও ঠিক একই অবস্থা। 2 ছিল 4টা, আমরা 2 to the power 4 আকারে লিখছি। এখানে 5 ছিল 3টা, আমরা 5 কিউব আকারে লিখেছি। এখানে আমারই কিছুই ছিল না, জাস্ট তোমাদের সামনে এটা কিভাবে লিখলাম সেটা উপস্থাপন করে দিলাম, আর কিছুই না। তাহলে এই কাজটা তো আমরা বুঝতে পেরেছি। জাস্ট সংখ্যাগুলোকে ভেঙে এগুলোকে সূচক আকারে, পাওয়ার আকারে লিখলাম, আর কিছুই না। চলে আসো এরপরে কি করা যায় দেখি আমরা। খেয়াল করো এখানে 2 to the power 3 এবং 2 to the power 2 কিউব এবং 2 to the power 4 দুটো 2 এরিয়া আছে, সেই দুটোকে আমরা একসাথে লিখবো। তাহলে কি হয়? গুণের বেলায় বেসে কি থাকলে পাওয়ার যোগ হয়, গুণের বেলায় বেসে কি থাকলে পাওয়ার যোগ হয়। তাহলে আমরা লিখতে পারি 3 + 4, 2 to the power 3 + 4। আর 5টা তো একটাই উপরে, কিছু লিখতে পারতেছি না, রেখে দিলাম। এবার এখানে নিচে আসো, এটা আছে 2 to the power 5, ঠিক রাখলাম। এটা 5 কিউব, এখানে আমি কিছু করতে পারতেছি না, রেখে দিলাম। নেক্সট লাইনে আসো, পরবর্তী লাইনে কি করা যায় দেখি। ওকে, এটাকে আমরা লিখতে পারি 2 to the power 4 × 7 7 into 5 to the power 4, আর নিচে 2 to the power 5 into 5 কিউব রেখে দিলাম। কিছুই করলাম না, যেরকম আছে সেরকমই রেখে দিলাম। আমরা পরবর্তী লাইনে আসব। এখানে যদি আমরা লিখি, খেয়াল করো 2 to the power 7 আর নিচে আছে 2 to the power 5, এই দুটোকে যদি আমরা একসাথে লিখি এরকম 2 to the power 7 - 5 আকারে লিখতে পারি। কেন? খেয়াল করো, দেখো উপরে 2 to the power 7 আছে, নিচে 2 to the power 5। তার মানে ভাগের বেলায় বেস 2 to একই, ভাগের বেলায় বেস একই, ভাগের বেলায় বেস একই। আমরা জানি ভাগের বেলায় বেস একই থাকলে পাওয়ার কি হয়? মাইনাস হয়। তাহলে 7 - 5 এটা হয়ে গেল। এবার দেখো 5 to the power 4 আর 5 কিউব দুটো অংশ আছে। এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 5 কে নিচে আনতে পারি,
একটা কৌশল, আর কিছুই না। চাইলে উপরে রাখতে পারো, এটা ডাজন্ট ম্যাটার। তবে আমরা নিচে আনবো, সেই ক্ষেত্রে কিরকম হয় একটু দেখি। ওকে, নেক্সট আসো, আমরা একটু করে একটু রিভাইজ করে দিচ্ছি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য, আর কিছুই না। আমরা এটাকে এইভাবে দেখাইতে পারি, 2 to the power 7 আর 2 to the power 5, এটাকে গুণ একটু আলাদা করে জাস্ট লিখে, আর কিছুই না। 5 to the power 4 আর 5 কিউব, জাস্ট এই জিনিসটাকে রিভাইজ করে একটু লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে, আর কিছুই না। তাহলে এখানে কি করতে পারি, ভাগের বেলায় 2 টু বেসে কি আছে, পাওয়ার কি হবে, মাইনাস হবে। তাহলে 7 মাইনাস 5 ইনটু, এখানে যদি আসো তাও ভাগের বেলায় বেসে কি থাকলে পাওয়ার মাইনাস হয়, 5 টু দি পাওয়ার 4 মাইনাস 3, এই আকারে আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, তাহলে 2 টু দি পাওয়ার 7 থেকে যদি 5 চলে যায় আর কি থাকে, 2 থাকবে, ইনটু 5 টু দি পাওয়ার 4 থেকে যদি 3 চলে যায় আর 1 থাকবে। আর 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4 ইনটু 5 এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে 5। তাহলে আমরা শেষ পর্যন্ত যদি এটা গুণ করে দিই কত পাই, 25। শেষ পর্যন্ত আমরা 20 পেয়ে গেলাম। তার মানে এটা সমাধান করলে আমরা কত পাই, 25। একটু খেয়াল করি, তাহলে আমরা পুরোটা একটু রিভাইজ করার চেষ্টা করি। প্রথমে আমাদের এই প্রবলেমটা দেওয়া ছিল, আমরা এখানে তেমন কিছু করি নাই, জাস্ট রেখে দিয়েছি। পরবর্তীতে যে 5 টু দি পাওয়ার 4 ঠিক রাখলাম। 8 কে যদি আমরা উৎপাদকগুলো নিয়ে নিই, তাহলে 2 কিউব পাওয়া যায়। 16 কে উৎপাদকগুলো নিয়ে নিলে 2 টু দি পাওয়ার 4 পাওয়া যায়। অর্থাৎ 4টা 2 এর গুণফল হচ্ছে 16, 3টা 2 এর গুণফল হচ্ছে 8। পরবর্তীতে আসো 2 টু দি পাওয়ার 5 নিচে আমরা ঠিক রাখলাম, ইনটু 125 কে আমরা কি করছি, 5 কিউব অর্থাৎ উৎপাদক নিয়েছি, 3টা 5 এর গুণ করলে 125 হয়ে যায়। ওকে, পরবর্তীতে আমরা কি করলাম, এখানে 2 টু দি পাওয়ার 2 কিউব এবং 2 টু দি পাওয়ার 4 দুটো অপশন রয়েছে। গুণের বেলায় বেসের কি থাকলে পাওয়ার যুক্ত হয়, ওই সূত্রে অ্যাপ্লাই করলে এটা 3 প্লাস 4 হয়, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। আর 5 টু দি পাওয়ার 4টা পাশে রেখে দিলাম। নিচেরটা তো কোনো চেঞ্জ করার কিছুই নাই, কারণ দুটো দুই রকমই রেখে দিলাম। পরবর্তী লাইনে এসে আমরা এটা কি করলাম, এই 3 এবং 4 যোগ করছি, 7 হয়েছে, এটাও রাখলাম। এর পরবর্তীতে আসে আমরা 2 টাকে আলাদা করে লিখলাম এবং 5 বেস একই ভিত্তি বলা, সেগুলো আলাদা করে লিখলাম। পরবর্তী লাইনে এসে কি করলাম, বেস একই আছে, পাওয়ার গুলো ভিন্ন ভিন্ন, তাহলে বেস একই থাকলে ভাগের বেলায় পাওয়ার কি হয়, মাইনাস হয়, মাইনাস করলাম। এখানেও ঠিক একই কাজটা করলাম। এখানে এসে আমরা কি করলাম, এখানে এসে 7 থেকে যদি 5 চলে যায় 2 থাকে, এখানে 4 থেকে 3 চলে গেলে 1 থাকে। আর 2 স্কয়ার মানে হচ্ছে 4, 5 এর উপর পাওয়ার 1 থাকা না থাকে কি কথা, 5ই হবে। শেষ পর্যন্ত গুণ করে আমরা কি পেয়ে গেলাম, 20 পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী প্রবলেমটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই পরবর্তী প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, উদাহরণ 2 এর খ। চলো আসো তাহলে উদাহরণ 2 এর খ অংশটা আমরা আলোচনা করব এখন। উদাহরণ 2 খ, কটা শেষ, আমাদের খটা আমরা শুরু করতে যাচ্ছি। দাঁড়াটা তুলে নাও, তোমরাও তুলে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। 3 into 2 to the power n minus 4 into 2 to the power n minus 2, এরপরে 2 to the power n minus 2 to the power n minus 1। ওকে, এটাই হচ্ছে মূলত আমাদেরকে দেওয়া আছে। এই প্রবলেমটা সলভ করতে হবে, আমাদেরকে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমি আগেই বললাম এই প্রবলেমটা মূলত তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসে এবং আসবে, সুতরাং একটু গুরুত্ব সহকারে দেখবা। ওকে, আমরা প্রথমে যেটা করলাম 3 into 2 to the power n, কোনো চেঞ্জ করলাম না, রেখে দিলাম। পরবর্তী এই অপশনটা খেয়াল করো, 4 into 2 to the power n into 2 to the power inverse 2, এই স্টাইল লিখলাম। এটা একটু করে বোঝানোর আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। এটা মনে করো 2 to the power n minus 2 এটা আছে, আমি এটাকে একটু রিভাইজ করে লিখতে পারি 2 to the power n plus minus 2, এই কারে লিখতে পারি। এই কারে লিখলে আমরা এটাকে এখন এইভাবে লিখতে পারি 2 to the power n into 2 to the power minus 2। না স্যার কেন, গুণের বেলায় বেস একই থাকলে পাওয়ার যোগ হয়। খেয়াল করো দেখো, গুণের বেলায় বেস 2 একই, পাওয়ার যোগ হলে n প্লাস ইনভার্স 2 অর্থাৎ মাইনাস 2। তাহলে আমি কি করলাম, সূত্রটা জাস্ট বিপরীত দিক থেকে করলাম, অর্থাৎ এইরকম ছিল a to the power m into a to the power n equal to a to the power m plus n। এটাকে আমি এখান থেকে এদিকে করলাম, খেয়াল করে দেখো, এই সাইডটা আমার জানা আছে, আমি এটা করলাম, এভাবে করলাম, আর কিছু না।
তাহলে এই অংশটাকে শেষ পর্যন্ত আমরা এইভাবে লিখতে পারি, এই জন্য আমরা এখানে জাস্ট এটা লিখলাম। ওকে, নিচে আসবো, এটা 2 টু দি পাওয়ার n ঠিক রাখলাম, মাইনাস দিলাম। এই ক্ষেত্রে একই ফর্মুলা ইউজ করব, 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার ইনভার্স 1। কি করলাম, এটাও একই স্টাইল, এরকম 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ছিল, পরবর্তী লাইনে আমরা 2 টু দি পাওয়ার n প্লাস এটাকে মাইনাস 1 আকারে লেখা যায়, পরবর্তী লাইনে এটা 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার ইনভার্স 1 আকারে লেখা যায়, সেটাই আমরা এখানে করলাম। ওকে, পরবর্তী লাইনে আসো। এখানে আমরা কি করতে পারি এখন খেয়াল করো তো, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার মিল আছে উভয় পদের মধ্যে, আমরা 2 টু দি পাওয়ার n কমন নিলাম, আর এখানে 3 আছে, মাইনাস এখানে 4 ইনটু 2 ইনভার্স 2 আছে, 2 ইনভার্স 2, এখানেও চলে আসো একই অবস্থা। এরকম যদি হয়, এখানে কিছুই নাই, আর 1 মাইনাস এটা কমন নিয়ে নিচ্ছি 2 টু দি পাওয়ার n, তার থাকতেছে 2 ইনভার্স 1, এই স্টাইলে হচ্ছে। চলে আসো আমরা পরবর্তী লাইনে যাই, আমি এগুলো একটু মুছে দিচ্ছি, অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, তোমরা তুলে নিবে অবশ্যই। চলে আসো তাইলে ইকুয়াল, এখন একটা জিনিস খেয়াল করো, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n উপরে নিচে আমরা কেটে দিতে পারি। এরপরে এখানে উপরে 3 আছে, 3 দিলাম, মাইনাস দিলাম, 4 ও দিয়ে দিলাম, ইনটু 2 ইনভার্স 2, এর মানে হচ্ছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/2 স্কয়ার আকারে লিখতে পারি। কেন লিখতে পারি, আমরা জানি যে এরকম a ইনভার্স 2 মানে 1/a স্কয়ার, 1/a স্কয়ার, 1/a স্কয়ার। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করলে এটা লিখে যেতে পারে। এরপর আসো 1 মাইনাস 2 ইনভার্স 2 কে 2 ইনভার্স 1 কে হাফ আকারে লিখে দেয়, সেটা কোন ধরনের, সেটা এই সূত্র a ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 1/a, এই সূত্র অ্যাপ্লাই করলে এটাকে কি লেখা যায়, 2 ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 1/2, এই সূত্র আকারে লেখা যায়। ওকে, এবার আসো এখানে 3 মাইনাস 4 ইনটু 1/2 স্কয়ার মানে তো 4a, এরপরে 1, এখানে তো আমি সরাসরি লসাগুতে চলে যেতে পারতেছি, 2 মাইনাস 1। ওকে, পরবর্তী লাইনে আসো, 3 মাইনাস এখানে 4 4 কাটা যাচ্ছে, কিছুই নাই, 1, এখানে উপরে 2 থেকে 1 চলে গেলে আর 1/2 ইকুয়াল টু, এরপরে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে 1/2, পরবর্তী লাইনে 2 ইনটু এই হাফটাকে যদি আমি মূল ভাগের পরিবর্তে যদি গুণ দিয়ে দিই, হাফ এটা অর্থাৎ 2 উপরে চলে যাবে, 1 নিচে চলে যাবে, পরবর্তী লাইনে 2 গুণ করলে কত হবে, 4 হবে। এই হয়ে গেল। বললাম এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি আরেকবার তোমাদেরকে রিপিট করে দিচ্ছি, একটু গুরুত্ব সহকারে এই যে অঙ্কটা করবা, এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবা। আমাদের এই প্রবলেমটা এই ধারাটা দেওয়া ছিল, পরবর্তীতে আমরা করলাম কি, এই 3 ইনটু 2 টু দি পাওয়ার n এটা রেখে দিলাম, 4টাও রাখলাম, এই জায়গায় এসে কাজ করলাম। এটা কিভাবে কাজ করেছিলাম আমরা দেখিয়েছিলাম, বললাম যে কিরকম, এটাকে এইভাবে লেখা যাইতে পারে এই স্টাইলে, 2 টু দি পাওয়ার n প্লাস মাইনাস 2 এই আকারে লেখা যেতে পারে। পরের লাইনে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার ইনভার্স 2 আকারে লিখা যাবে। কেন, গুণের বেলায় 2 টু বেসে কি পাওয়ার যোগ হয়, তাহলে এই লাইনটা তো চলে আসে, তাহলে এর পূর্ববর্তী লাইনটা তো আমরা এটা লিখতে পারি n ইনভার্স 2, এই আকারে তো আমরা লিখতে পারি। ওকে, এখানে যদিও অনেকের ক্লিয়ার হয় নাই, আমি আরেকটু করে এখানে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই ধরনের 2 ইনভার্স 2 ছিল এই অংশটা, সেটাকে আমরা পরবর্তী লাইনে লিখছি 2 ইনভার্স প্লাস দিয়ে মাইনাস 2 এই আকারে লিখছি। পরবর্তী লাইনে এটাকে 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার ইনভার্স 2 আকারে লিখছি। তো কিভাবে লেখা যায় সেটা আমরা বলেছিলাম, যদি আমরা একটু উল্টো দিক থেকে চিন্তা করি, 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 2, এটার গুণের বেলায় বেসে কি 2 আছে, তাহলে সেই ক্ষেত্রে বেস একটা হবে, পাওয়ার দুটো যোগ হবে, তাহলে n প্লাস মাইনাস 2। পরবর্তী লাইনে আমি যদি এই কাজটা করে দিই, মাইনাস মাইনাস প্লাস মাইনাস যদি গুণ করে দিই, এটা প্লাস হয়ে যায় অর্থাৎ মাইনাস হয়ে যায়, n মাইনাস 2 হয়ে যায়। এই লাইন থেকে তার মানে এই লাইনটা আনা সম্ভব। এই কাজটা এখানেও করা হয়েছে, এই জায়গায়ও করা হয়েছে, এই জায়গায়ও করছি আমরা, এই জায়গায়ও করছি, এই একই স্টাইল ফলো করে। পরবর্তী কি করলাম আমরা, আশা করি এটা তোমরা বুঝতে, এরকম মুছে দেওয়া যায়। পরবর্তীতে আমরা কি করলাম, পরবর্তীতে এসে আমরা কি করলাম, এখানে 2 টু দি পাওয়ার n আছে, এখানে 2 অর্থাৎ এই পদের মধ্যে 2 টু দি পাওয়ার n, এই পদের মধ্যে 2 টু দি পাওয়ার n আছে, আমরা 2 টু দি পাওয়ার n কমন নিলাম। তাহলে 2 টু দি পাওয়ার n যদি কমন নিয়ে নিই, এখানে 3 টাকে 3 টাই লিখলাম, মাইনাস দিলাম, এখানে 2 টু দি পাওয়ার n কমন নিয়ে নিয়েছি, 4 ইনটু 2 ইনভার্স 2 যেটা আছে সেটা রেখে দিলাম। পরবর্তী লাইনে আসলাম, এখানে সরি নিচে হরে আসলাম, 2 টু দি পাওয়ার n কমন নিলাম, এখানে আর কিছুই নাই, 1 মাইনাস এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার n কমন নিলাম, দ্যাট মিন্স 2 ইনভার্স 1টা এখানে রয়ে গেল, সেটাই আমরা লিখলাম।
পরবর্তী লাইনে এখানে 2 to the n 2 to the n উপরে নিচে কেটে দিলাম। পরবর্তীতে 3 - 4 into 2 ইনভার্স 2 এটাকে 1/2 স্কয়ার আকারে লিখলাম। এটা আমরা এরকম শিখলাম a inverse 1 is equal to 1/a, a inverse 2 is equal to 1/a square, a inverse 3 is equal to 1/a cube। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করলে 2 inverse 2 is equal to এটাকে 1/2 স্কয়ার অর্থাৎ 1/2 স্কয়ার আকারে লিখা যায়, সেটাই আমরা এখানে লিখলাম। পরবর্তী লাইনে আসো, এটা আমরা 1 ঠিক রাখলাম মাইনাস 2 ইনভার্স 1 is equal to অর্থাৎ a inverse 1 is equal to 1/a যে স্টাইলে লেখা যায়, ঠিক একই স্টাইলে 2 ইনভার্স 1 is equal to 1/2 আকারে লেখা যায়। পরবর্তী লাইনে এসে আমরা কি করলাম 3 ঠিক লিখলাম, এখানে 4 2 স্কয়ার মানে তো 4 লেখা যায়, হর এবং এটা হর হয়ে যায়, এটা লব হয়ে যায়, উপরে নিচে কাটলাম। এখানে 3 থেকে তারপর 1 চলে যাবে, 2 হবে শেষ পর্যন্ত। এখানে লসাগু করছি 2 - 1 1 নিচে 2 থাকবে। পরবর্তী লাইনে যেটা করলাম 2টা রাখলাম, এই ভাগের পরিবর্তে আমরা গুণ দিলাম, এটা উল্টে গেল, 2টা উপরে গেল, 1টা নিচে গেল, পরবর্তী 2 গুণ করলে 4 হয়। এটা তোমাদের পারার এই কথা, খুব কঠিন নয়, একটু প্র্যাকটিস করতে হবে। আর এই ধরনের অঙ্ক অনুশীলনী তো আছে, তখনও আমরা আবার এটা আলোচনা করব। একটু গুরুত্ব সহকারে প্রবলেমটা সলভ করবা, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। প্রিয় শিক্ষার্থী, প্রত্যাশা করছি আজকের ক্লাসে সবটুকু অংশে তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অংশ তোমাদের কাছে বোধগম্য না হয়, ক্লিয়ার না হয়, পরিষ্কার না হয়, বা তোমরা বুঝতে না পারো, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেটা তোমাদের সামনে আবার তুলে ধরার জন্য, আরও সহজভাবে, যাতে বোধগম্য হয় বা তোমরা বুঝতে পারো। আবারও তোমাদেরকে বলবো, এই চ্যাপ্টারের গণিতগুলো আসলে কঠিন নয়, এগুলো খুবই সহজ, তোমরা একটু প্র্যাকটিস করলে পেরে যাবে। প্রত্যাশা করছি তোমরা অবশ্যই অনুশীলন করছো ভালো করে, এবং তোমাদের অ্যানুয়াল এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।